হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হুজরায় কামরায় গেলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে যাইতে পারতেন ওমর, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ওমরের মেয়ে, এই হিসাবে ওই মেয়ের মাধ্যমে তিনি কথা বলে ঘরে যাইতে পারতেন, মানে হুজরার ভিতরেও কি করতেন, যাইতে পারতেন, যেহেতু নবীজির স্ত্রী উনার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কামরায়, গিয়া দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত ওমর তাকাইলেন, এই নবীজির ঘরটায় কামরাটায় চারটা জিনিস শুধু দেখছে তখন। এক নাম্বার, একটা চাটাই, আমরা চাটাই তো বুঝেন না, হোগলা চাটাই, তো ওইখানে স্পষ্ট আছে হাদিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে চাটাইয়ের উপরে কোনো বিছানার চাদর বা কিছুই নাই, শুধু চাটাইয়ের উপরে নবীজির শোয়া। ওয়াকাদ আসসারা আলা জামবি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র দেহ মুবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। এলো এক। দুই, একটা ছোট্ট বালিশ মাথার মধ্যে দেখলেন, এটা হলো খেজুরের ছাল দিয়ে বানানো, ভিতরে খেজুরের ছাল ভরা এই ছোট্ট বালিশ। তিন, পায়ের কাছে কিছু ছাতু, ছাতু তো মুরব্বীরা ছিলেন আগে, যে আটার মতো, হ্যাঁ, গুলাইয়া ফানি দিয়া গোলাইয়া খাইতো, যে আপনারা কি বলেন, হাতু ছাতু, এই এগুলো যেগুলো শুধু কেবল পানি দিয়ে গুলাইয়া খাবে, এটুকু খাবারটা এটাই, না কোনো তরকারি আছে, না কোনো গোশত আছে, না কোনো মাছ আছে, না কোনো ভাত আছে, কিচ্ছু নাই, শুধুই ছাতু, এইটুকু খাবারের। কয়টা হলো? তিনটা। চার নাম্বার হলো মাথার উপরে দেখছেন একটা চামড়া, একটা শুকানো চামড়া ঝুলানো, কোন একটা বকরির চামড়া, কেন সেটা? সেটার মধ্যে বিছায়া নামাজ পড়বে। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি বালিশ, কিছু ছাতু যা পানি দিয়ে মিশিয়ে খাবেন, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ পড়েন মুসল্লার মতো।